বাঙালি, বাংলা ভাষা এবং ইসলাম ধর্ম এই তিনটেকে কানেক্ট করছে বিজেপি। এই তিনটেকে কানেক্ট করছে, কিছু নিরীহ মানুষের বলি চড়াচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলে তারাই বাংলাদেশি, আর বাংলাদেশি মানেই বাংলাদেশি মুসলমান। তার মানে সেই একই খেলা, মেরুকরণের খেলা। হিন্দু মুসলমান সামাজিকভাবে এদের আলাদা করে দাও, হিন্দুদের ভোট বিজেপি নিয়ে যাবে, মুসলিমদের ভোট তৃণমূল পেয়ে যাবে, মাঝখান থেকে আমাদের মতন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলেরা কনফিউশনে থাকবে। এটাই বিজেপির টার্গেট, এটাই বিজেপি করছে এবং এরই বিরুদ্ধে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা রাজপথে। কোনো কাগজাত দেখাবো না, ভোটার কার্ডও আছে আমার, আধার কার্ডও আছে, ভারতীয় পাসপোর্টও আমার কাছে আছে। আমি আর কোনো কাগজ কেন্দ্রীয় সরকারকে দেখাবো না, দেখাতে বাধ্য নই। এটাই একটাই কথা, একটাই উত্তর। শুভেন্দু অধিকারী অর্ধ উন্মাদ। শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্যকে নিয়ে আমার মন্তব্য করা মানে নিজেকে অবদমন করা, নিজেকে নিচে নামিয়ে আনা। শুভেন্দু অধিকারী কোনো সময় নিজে ঈদগাহ ময়দানে গিয়ে হেজ টুপি পরে ঈদের দিন সকালবেলা বসে থাকতো, এখন ওই আবার শাসক দলের নেত্রীকে বেগম বলে ডাকছে। শুভেন্দু অধিকারীর কথার কোনো ঠিক আছে নাকি? শুভেন্দু অধিকারী তো কত ডেট দিয়েছিল যে অমুক তারিখে সিবিআই ইডি পশ্চিমবঙ্গে সবাইকে অ্যারেস্ট করে নেবে, সবাইকে এই করবে, সবাইকে সেই করবে। সব কিছুতে শুভেন্দু অধিকারী ফেলিওর। উল্টে নিজে গামছা গায়ে দিয়ে যে নারদার টাকা নিয়েছিল সেইটা বিজেপি একসময় দেখাতো, এখন সেটা বিজেপি উড়িয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে যত কম প্রশ্ন করবে, কারণ ও মানসিক ভারসাম্যহীন একজন নেতা, ওকে নিয়ে উত্তর দেওয়ার মতন রুচি আমার নেই। যখন কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক গ্যাং ক্ষমতায় থাকে, তখন গ্যাংয়ের মধ্যে গ্যাং ওয়ার হয়। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আরও তৃণমূলকে মারবে। আমাদের কোনো চিন্তা নেই, তৃণমূলকে শেষ করবে। এবং কেন্দ্র সরকার দুজন মিলেমিশে এটা করছে। তার কারণ আপনারা দেখুন, যে জায়গায় হচ্ছে সেই জায়গার রাজ্য সরকার কিন্তু বিজেপি সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে এটা হচ্ছে। আমাদের কংগ্রেস সরকার যেখানে আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। তার কারণ সেগুলোতে হচ্ছে না। এখানে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিতভাবে এই দোষে দোষী এবং একে অপরকে দোষ দিচ্ছে, কারণ এদের আর অন্য কোনো এজেন্ডা নেই যে 26-এ বাংলাটাকে কি করে শিল্প, কৃষি এবং স্বাস্থ্য, শিক্ষা কি করে উন্নতি হবে, সেই সব কোনো এজেন্ডা নেই। শুধু এখন এই ভাষা নিয়ে পড়েছে। হ্যাঁ, এগুলো তো আগে থেকেও হয়েছে। এই ভোট আসার আগে আবার এগুলো হয়। এগুলো বলছে, এগুলো হলেও তারা নাকি তাকে বাংলাদেশি বলতে পারে, রোহিঙ্গা বলতে পারে। এগুলো জাস্ট নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি যে কে কার ভোটটা কত বেশি কমাতে পারে, বাড়াতে পারে, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, তার কারণ এটা বিজেপি বলছে যে জয় বাংলা বলতে হবে, এটা তৃণমূল বলছে জয় বাংলা বলতে হবে, আর ওরা বলছে জয় শ্রীরাম, বিজেপি বলছে জয় শ্রীরাম বলতে হবে। আমরা কোনো কিছু বলতে চাই না, আমরা বলতে চাই আমরা ভারতবাসী এবং আমাদের কাছে সব ঠাকুরই একেবারে ভীষণভাবে গ্রহণযোগ্য, কারণ আমরা সবাইকে মানি, সবাইকে পুজো করি। সেখানে আল্লাহও থাকতে পারে, ভগবানও থাকতে পারে, সব সমান।